নমস্কার, সবাই কেমন আছেন? সবাইকে আমার নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই। আজকে শুক্রবার, বিকেল এখন ৬টা বাজে। আজকে সকাল থেকে সেরকম কোনো ভিডিও করতে পারিনি। আসলে সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম। আর দুপুরবেলায় বাবুকে নিয়ে গেছিলাম একটুখানি গোল মন্দিরে। তাই সেখান থেকে ফেরা আসার পরে আর ইচ্ছা করছিল না একটুখানি ভিডিও করি। খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। দুপুরে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করে নিয়েছি। তারপরে বিকেল এখন ৬টা, বেরিয়েছি একটুখানি বাবুকে নিয়ে হাঁটতে। এটা আমাদের বাড়ির সামনের রাস্তাটা, বেশি দূরে যাই না, বাড়ির পাশেই থাকি। এই যে, আর আকাশটাও খুব সুন্দর লাগছে দেখতে, হয়তো রাত্রেবেলায় বৃষ্টি পড়বে। সন্ধ্যা হয়ে গেছে, চলে এসেছি বাড়িতে। আর এই দেখুন বাড়ির উঠোনে কেমন একটা ছোট্ট একটা বিড়াল প্রত্যেক দিন এই সময়টাতে আসে, আর আমাদেরকে দেখলে পরে ওই যে দূরে পালিয়ে যায়, ঘুরঘুর করে এখানে। সন্ধ্যা হয়ে গেছে, চলে এসেছি রুমের ভিতরে। আর এই যে আমার রুমের ভিতরে যে ছোট্ট মন্দিরটি রয়েছে, আমি সেখানে প্রত্যেক সন্ধ্যাবেলায় সন্ধ্যাবাতি দিই। আর বাকি যে ঠাকুরগুলি রয়েছে সেখানে বোন বা মা সন্ধ্যাবাতি দিয়ে দেয়। তো এখানে আমার সন্ধ্যে পূজা দেওয়া হয়ে গেছে। আর বোন বলল ও নাকি আজকে একটুখানি ম্যাগি খাবে। তো দুপুরবেলায় 2টা ম্যাগির প্যাকেট নিয়ে এসেছিলাম, একটুখানি বাবুকে বানিয়েও দিয়েছি, কিন্তু বাবু খায়নি। তো এখন বানাচ্ছি সবার জন্য একটুখানি ম্যাগি। ম্যাগিতে দেওয়ার জন্য সেরকম কোনো সবজিপাতি আজকে বাড়িতে ছিল না। তো যে কারণে ভাবছি যে কী দেওয়া যায়, তো একটুখানি সয়াবিন ছিল। তো ভাবছি একটুখানি সয়াবিন তাহলে ম্যাগিতে দিয়ে দেবো। ম্যাগিটা আবার সবাই খায় না, বাবা মা খায় না, আমরা শুধু 4 বোনই খাবো। তো এখানে প্যানটা বসিয়ে দিয়েছি, তারপরে এখানে একটুখানি জিরা ফোড়ন দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, সেটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। সমস্ত কিছু ভালো করে একটুখানি ভেজে নিয়ে তারপরে একটুখানি হলুদ আর একটুখানি একটুখানি লবণ দিয়ে দেবো। তো এখানে আমার পেঁয়াজটাকে খুব একটা ভাজা হয়ে গেছে। তো বোনকে বললাম একটুখানি সবজি কেটে দিতে। আজকে রাতেরবেলা রান্না করব রুটি, তার সাথে একটুখানি সাদা আলু চচ্চড়ি করব। তো এখানে বোনকে বললাম তুই একটুখানি বাকিটা এখানে দেখে নে, আমি ততক্ষণে আটাটাকে একটুখানি মেখে রেখি। আগে থেকে আটাটা মেখে রাখলে পরে রুটিগুলো একটুখানি সফট হয়। আর বাবার খেতে এমনি একটুখানি সমস্যা হয়, তো সে কারণে ভাবি যতটা নরম রুটিটাকে করা যায় ততটাই ভালো। তো এই জন্য এখানে আমি আটা মাখতে চলে গেছি। এখানে বোন করে নিয়েছে ততক্ষণে এখানে বাকি রান্নাটা। এখানে পেঁয়াজটা ভালো মতো করে ভাজা হয়ে গেছে, তারপরে দিয়ে দিয়েছিল একটুখানি হলুদ আর একটুখানি লবণ হলুদ দেওয়ার পরে পেঁয়াজটাকে আরও সুন্দর করে ভেজে নিয়েছে। তারপরে যে আগে থেকে ধুয়ে রাখা যে সয়াবিনটা রয়েছে সেটার মধ্যে দিয়ে দিয়েছে। সয়াবিন আমরা খেতে সবাই খুব ভালোবাসি, সে সবজিতেই হোক বা ভাজা হোক বা ডালে হোক। আবার কখনো কখনো চাউমিনেও দিয়ে থাকি এই সয়াবিনটা। তো আমি যখন বললাম যে আজকে সয়াবিন দিয়ে তাহলে ম্যাগিটা করি, সবাই একবারেই রাজি হয়ে গেল, কেননা সবাই খেতে খুব ভালোবাসে। তো এখানে সয়াবিন দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম এখানে ম্যাগিটা। 2 প্যাকেট ম্যাগি নিয়ে এসেছিলাম দুপুরবেলায়, একটুখানি বাবুকে বানিয়ে দিয়েছি দুপুরে, কিন্তু সে একটুও খায়নি ঠিকমতো। তো সে কারণে বাকিটা এখন বানিয়ে নিচ্ছি। এটাতেই হয়ে যাবে, কারণ সন্ধে এখন প্রায় 7:30 হয়ে গেল। একটু পরে আবার রুটি হয়ে যাবে, তখন আবার সবাই রুটি খাবে, তাই বেশি কেউ খেতে চাইলো না। যাই হোক, এখানে আমার সয়াবিন আর ম্যাগির এখানে রান্না হয়ে গেছে। এখানে 4টা বাটি নিয়ে নিয়েছি, সবাইকে পরিমাণ মতো করে এখানে বেটে দিচ্ছি, ভাগ করে দিলাম আর কি। তো আমি বেশি নিলাম না, কারণ আমার খুব একটা পছন্দ লাগে না ম্যাগি এভাবে খেতে। তো আমার ম্যাগিটা যেটা ভাজাই খেতে ভালো লাগে, কিন্তু বোন বলে একটুখানি ঝোল করতে। তো এখানে একটুখানি ঝোল করেছি। বাবু আবার এই ম্যাগিটা খায় না, আবার ঝোলটাই বেশি খায়। তো সে কারণে একটুখানি ঝোলটা বেশি রেখে দিয়েছি। সবাই এদিকে খেতেও বসে গেছে, আর আমি ততক্ষণে ভাবছি একটুখানি সবজিটাকে তাহলে বসিয়ে দিই, তা না হলে সবজি রান্না করে তারপরে রুটি বানাতে গেলে অনেকটাই সময় লেগে যাবে। তো সবাই খাচ্ছিল, আমি বসিয়ে দিয়েছিলাম এখানে এখানে আলুটা। বোন আগে থেকে আলুটা কেটে রেখে দিয়েছিল, এই যে। তো এখানে আলু তরকারি রান্না করতে চলে এসেছি। এই তরকারিতে আমি সেরকম কোনো মশলাপাতি ব্যবহার করি না। বাড়িতে সবসময় আমাদের বাড়িতে যেটা থাকে সেটা হলো জিরার ভেজে রাখা জিরার গুঁড়ো। তো সেই ভেজে রাখা জিরার গুঁড়োটা এই সবজিটা নামানোর আগে একটুখানি উপর থেকে ছিটিয়ে দিই, ব্যাস তারপরে নামিয়ে নিই। আর বেশি সব মশলাপাতি এটাতে ব্যবহার করি না। আর যখন রুটি বানাতে এসেছি রান্নাঘরে দেখি একটা ছোচর ঘুরোঘুরি করছে এদিক থেকে ওদিকে। তো তাকে বের করতে করতে অনেকটা সময় চলে গেল। ওকে বের না করতে পারলে আবার সারা রাত ধরে রান্নাঘরে কী উৎপাত করবে কী জানি। তো ভাবছি আগে তাকে তাহলে বের করে দিই। তো সে কারণে আরও অনেকটা সময় চলে গেল।
অনেকটাই সময় ধরে ওকে বের করানোর চেষ্টা করছি। এই যে ফ্রিজের পিছনে লুকিয়ে রয়েছে, কিছুতেই বেরোতে চাচ্ছিল না। যাই হোক, ওকে বের করে দিয়েছি। তারপর রুটি বানিয়ে নিয়েছিলাম, বাবা মাকে খেতেও দিয়ে দিয়েছি। সবার খাওয়া হয়ে গেছে। বাসনপত্র ধুয়ে মেজে রাখতে অনেকটাই সময় চলে গেল। রাত্রে প্রায় 9:30 হয়ে গেল। বসেছি এবার রুমের ভিতরে আমি খেতে। এখানে 2টো শুকনো রুটি নিয়ে নিয়েছি, একটুখানি ভাত। এটা দুপুরের ভাত রয়েছে। ভাতটা একটুখানি ঠান্ডা হয়ে গেছে, কিন্তু সবার খাওয়া হয়ে গেছিলো দেখে আর সেটাকে গরম করলাম না। দুপুরে আজকে রান্না করেছিল মাছের ঝোল, তো সেই মাছের ঝোলটা একটুখানি নিয়ে নিচ্ছি। আমার খুব একটা পছন্দ হয়েছিল না, কারণ ঠান্ডা হয়ে গেছিলো। সবার খাওয়া হয়ে গেছে দেখে আর কোনো কিছুই গরম করলাম না। এখানে সাদা আলুর চচ্চড়ি নিয়ে নিয়েছি, এখানে মাছের ঝোল নিয়ে নিয়েছি, একটা মাছ নিয়ে নিয়েছি, আর 2টো শুকনো রুটি, একটুখানি ভাত। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরে একটি ভিডিওতে।